বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। এই কার্ড কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজে লাগে, ঠিক আছে। এছাড়াও কিন্তু ভোট দিতে এই কার্ড খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে। ভোটার কার্ড ছাড়া আপনি কিন্তু ভোট দিতে পারবেন না। তো সেক্ষেত্রে এই কার্ডটি একটি গুরুত্বপূর্ণ কার্ড। এবার অনেকে কি হয়, এই ভোটার কার্ডে কিন্তু বিভিন্ন রকমের ভুল থেকে থাকে। এখন মতো অনেক মানুষ এমনও রয়েছে যাদের কিন্তু ভোটার কার্ডে অনেক কিন্তু ভুল রয়েছে। তো সেক্ষেত্রে এই ভুল আপনি বাড়িতে বসে অনলাইন থেকে সংশোধন বা কারেকশন কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। বর্তমানে কিন্তু ভোটার কার্ডে যে কোনো রকম সংশোধন আপনি বাড়িতে বসে অনলাইন থেকে খুব সহজে করতে পারবেন, এবং এর জন্য কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে সংশোধন করবেন এবং বাড়িতে বসেই সেই যে আপডেট হওয়ার পর যে ভোটার কার্ডটি আপনি বাড়িতে বসেই অনলাইন থেকে ডাউনলোডও কিন্তু করে নিতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ভোটার কার্ডে বিভিন্ন রকম সংশোধন, যেমন নাম সংশোধন, বাবার নাম সংশোধন, আপনার ডেট অফ বার্থ সংশোধন, অ্যাড্রেস সংশোধন, অথবা মোবাইল নাম্বার আপডেট, এইসব কাজ আপনি কিভাবে করবেন, অথবা ফটো আপডেট কিভাবে এইসব কাজ করবেন অনলাইনে, অথবা কিভাবে আপনি ভোটার কার্ড সংশোধন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে এইসব কাজগুলি করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন যে voter.eci.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন আপনি। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, সবার প্রথম কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে। আপনার যে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এবার যারা নতুন, যারা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট নেই, তারা কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করে প্রথমে সাইন আপ করে নেবেন, তারপরে সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আমার কিন্তু অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য আমি লগ ইন করবো। সেই জন্য এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবো। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবো। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর ড্যাশবোর্ডটি আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে বিভিন্ন রকম সার্ভিস দেওয়া রয়েছে। এবার যেহেতু আপনি ভোটার কার্ডের সংশোধন করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 8, দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ফর্ম 8 এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমি ফর্ম 8 অপশানে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে আপনি কি নিজের সংশোধন করতে চাইছেন না অন্য কারোর। যদি নিজের হয়ে থাকেন সেক্ষেত্রে সেলফ এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ভোটার কার্ড নাম্বারটা শো হয়ে যাবে। এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার ডিটেলসটা শো হয়ে গেল। এর ডিটেলসটা দেখে নেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে বাটনে ক্লিক করলেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু পুনরায় কিন্তু আপনার সামনে অ্যামাউন্টের পেজ কিন্তু ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে আপনি কী করতে চান, ঠিক আছে। ভোটার কার্ডে কী করতে চান, যেহেতু আপনি সংশোধন করতে চান সেখানে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। কারেকশান বলে অপশান রয়েছে, সেকেন্ড অপশান সিলেক্ট করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর কিন্তু ফর্ম আপনার সামনে খুলে গেলো। এরপর কিন্তু এই ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। সেই জন্য কী করবেন, এখানে স্টেট দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, সমস্ত দেওয়া রয়েছে। এরপর কিন্তু আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে কিন্তু কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। যেরকম এখানে আধার নাম্বার, এখানে কিন্তু প্রথমে আপনি আধার নাম্বারটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনি আধার নাম্বারটা সিলেক্ট করে নেবেন। এখানে আধার নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে আধার নাম্বার আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। সেই জন্য আধার নাম্বার এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর আধার নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা আপনার কাছে রয়েছে সেটা কিন্তু আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার ইমেল আইডি সিলেক্ট করে নেওয়ার পর সেটা বসিয়ে তারপর আপনি কী করবেন, নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে আপনি কী সংশোধন করতে চান সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। আপনি যে ভোটার কার্ডে কী সংশোধন করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য এখানে বলা হয়েছে যে টোটাল কিন্তু আপনি 4টি সংশোধন করতে পারবেন, ম্যাক্সিমাম কিন্তু আপনি 4টি সংশোধন করতে পারবেন, ঠিক আছে। এখানে নাম, যে জেন্ডার, যে ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সমস্ত ফটো ডিটেলস রয়েছে। এবার আপনি একসঙ্গে 4টি ডিটেলস সাবমিট করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন, 4টি কারেকশন করতে পারবেন একসঙ্গে। এবার যদি এর থেকে বেশি করতে চান সেক্ষেত্রে পরবর্তী সময় আপডেট হয়ে যাওয়ার পর তারপরে আবার নেক্সট আপডেট করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি 4টি কী সংশোধন করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি বর্তমানে কিন্তু নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো আপডেট করতে চাই, সেটা সিলেক্ট করে নিলাম। এবার যদি আপনার মনে হয় আপনি অন্য কোনো সংশোধন করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আপনি অ্যাড্রেসের জায়গায় আপনি ডেট অফ বার্থ সংশোধন করতে চান, সেক্ষেত্রে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর
যেগুলো আপনি আপডেট করছেন তার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। যেরকম আপনি নাম আমি সিলেক্ট করেছি সেই জন্য কিন্তু নাম, আপনার যে নতুন নামটা হবে সেই নামটা বসিয়ে নেবেন এবং সারনেমটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। এবার যে নামটা আপনি বসাবেন প্রথমে কিন্তু ইংলিশ নামটা বসাবেন, সেটা কিন্তু অটোমেটিক বাংলায় চলে আসবে, ঠিক আছে। এবার বাংলা নামটা যদি একটু ভুলভাল থেকে থাকে সেটা আপনি টাইপিং করে নেবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইংলিশ এবং বাংলা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর নিচে আসবেন, নিচে আসার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ সঠিক বসিয়ে নেওয়ার পর মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে দেওয়ার ফটো, এখানে ফটো আপলোড করে দেবেন, ঠিক আছে। ফটোটা আপলোড করে দেবেন, আপনার নিজের ফটো, পাসপোর্ট সাইজের ফটো আপনি আপলোড করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে আপনি নেম প্রুফ হিসেবে কী ডকুমেন্ট সাবমিট করতে চান সেখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। নেম প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করে আপনার আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন, ঠিক আছে। এরপর এখানে বলা হয়েছে যে এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট সাবমিট করতে চান। তো সেক্ষেত্রে আপনার যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি আধার কার্ড রয়েছে আধার কার্ড সিলেক্ট করতে পারেন, আধার কার্ড সিলেক্ট করে তারপরে সেই আধার কার্ডটা আপলোড করে দেবেন সঠিকভাবে, ঠিক আছে। এরপর যদি আপনি ডেট অফ বার্থের জায়গায় আপনি অ্যাড্রেস সংশোধন করতে চান সেক্ষেত্রে অ্যাড্রেস সিলেক্ট করবেন, ঠিক আছে। অ্যাড্রেস সিলেক্ট করে নেওয়ার পর আপনার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসাতে হবে, ঠিক আছে। বর্তমানে আপনার যে ঠিকানা সমস্ত ডিটেলসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর অ্যাড্রেস প্রুফ হিসেবেও একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস আপলোড করতে চান এখান থেকে ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। আপনি চাইলে এখানে দেখতে পাবেন আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন, এখানে কিন্তু আপনার ডেট দেওয়া রয়েছে। এরপরে প্লেসটা বসাবেন, প্লেসটা বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ডেট আর প্লেস বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে আসতে হবে। তারপর আপনি কী করবেন, তারপর এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার পর তাহলে পুরো পিভিটা শো হয়ে যাবে। তারপরে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি নাম্বার প্রোভাইড করবে। এবার সেটা দিয়ে স্ট্যাটাস কি চেক করবেন, স্ট্যাটাস চেক করে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করা হয়েছিল সেটা বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে আপনি এখান থেকে খুব সহজে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন, ঠিক আছে। তো মোটামুটি এখানে অ্যাপ্লিকেশন করার পর 7 থেকে 10 দিনের মধ্যে আপনার কিন্তু সংশোধন হয়ে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে, কিছু ক্ষেত্রে কম টাইমও আপনার কারেকশান হয়ে যেতে পারে, ঠিক আছে। ডিপেন্ড করে যে কীভাবে কাজ চলছে, কোথায় কাজ চলছে, তার উপর ডিপেন্ড করে কত সময় লাগবে, ঠিক আছে। এবার যখন দেখবেন এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, প্রথমে সাবমিট অবস্থা থাকবে, তারপর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি অনলাইন থেকে সেই যে কারেকশান হওয়া যে ভোটার কার্ডটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই যে ভোটার কার্ডটি পোস্টের মাধ্যমে 10 থেকে 15 দিন বা 20 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে চলে আসতে পারে, ঠিক আছে। এবার ভোটার কার্ড ডাউনলোড করার জন্য ডাউনলোড ইএপিক অপশানে ক্লিক করে ভোটার কার্ড নাম্বার বসিয়ে খুব সহজে সার্চ বাটনে ক্লিক করে আপনি ভোটার কার্ডে ডাউনলোড করে নেবেন। এবার যদি আপনি পোস্টের মাধ্যমে চান সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। 10 থেকে 15 দিন বা 20 দিন বা 1 মাসও লেগে যায় অনেক ক্ষেত্রে। পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু সেই ভোটার কার্ডটি চলে আসবে, ঠিক আছে। এবার যদি পোস্টের মাধ্যমে কোনো কারণে না এসে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। এবার যদি পোস্টের মাধ্যমে সেই প্লাস্টিক পিভিসি ভোটার কার্ড যদি আপনি নিতে যান তো সেক্ষেত্রে আপনাকে পরবর্তী সময়ে আপনাকে ভোটার কার্ড অর্ডার করতে হবে। এবার কীভাবে ভোটার কার্ড অর্ডার করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে দেখে কীভাবে ভোটার কার্ডে আপনি অনলাইনে অর্ডার করবেন সেটা দেখে আপনি ভোটার কার্ডটি অর্ডার করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে নতুন পদ্ধতিতে আপনি ভোটার কার্ড বর্তমানে সংশোধন বা কারেকশান করতে পারবেন, ঠিক আছে। এবার এই ভোটার কার্ড নিয়ে কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে বা ভোটার কার্ড নিয়ে অন্য কী টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান। আমি সেটাতে নেক্সট ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।